হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। দেখো, আজ বিকেলে আমি খাবার পরে চলে এসেছি আম মাখা খেতে। আম মাখা খাওয়ার জন্য দেখো, প্রথমেই আমি আধা কাঁচা পাকা আমটিকে ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। খাওয়ার পরে যে কোনো একটা পেয়ারা ঝালি বলো, আম ঝালি, জাম ঝালি আমার ভীষণ প্রিয়। আর আমি ভাতটা একটু কমই খাই, তো সেই জন্য আমার এই সমস্ত খাবারগুলো কিন্তু একটু পর পর রোজ দিন চাই। তো দেখো, আমটা আমি কীরকম কোনাকুনি করে কীরকম সুন্দর করে কেটে ফেললাম। আর দেখো, আধা কাঁচা অবস্থায় রেখেছিলাম, খেতে দেরি হয়েছে বলে কিন্তু আমটা এখন মোটামুটি পেকেই গেছে, কিন্তু মিষ্টি মিষ্টি গন্ধ মোটেই বেরোচ্ছে না। তার মানে আম মাখা খাওয়ার জন্য একদম পারফেক্ট। তো দেখো, লঙ্কাও কুচিয়ে নিলাম, আমটাও কুচিয়ে নিলাম কুচি কুচি করে নাইফ দিয়ে। এখন এর মধ্যে দেখো, প্লেটটার মধ্যে কি দারুণ দেখতে লাগছে। সাদা প্লেটে হলুদ, আমের কুচি দিয়ে দিচ্ছি, সাদা নুন, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর কাসুন্দি। আম মাখা এই তিনটে জিনিস হলেই একদম জবরদস্ত মাখা হয়ে যায়। দেখেই মনে হচ্ছে ভীষণ, তোমাদের কেমন মনে হচ্ছে আমি জানি না। আমি তো একটু পরেই মাখা যেহেতু হয়ে যাচ্ছে, আমি খাওয়া শুরু করব, বাড়ির সবাইকেও দেব। আর আমি সবাইকে না এরকম হ্যাবিট করে ফেলেছি, খাবার পরে কিছু একটা মাখি। দেখো, কাঁটা চামচ দিয়েও তুলে খাওয়া যাচ্ছে, এরকমভাবে পিসগুলো হয়েছে। আর সত্যি সত্যি ভিডিওটি আজকে কেমন লাগলো বলো ফ্রেন্ডস। আমি দেখো তোমার এই সুন্দর আম মাখাটির কিছু ফটো পাঠালাম। দেখো, আমটা আমি নিজেই কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছিলাম। আর এই রকম মাখা যদি তোমরা খেতে চাও এবং ভিডিও দেখতে চাও, তো আমার চ্যানেলটি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নেবে। অ্যাট দ্য ব্লগ উইথ সোনালিকা এসআর ঋতু। সকলে ভালো থেকো। যারা আমার মতন খেতে চাও তারা এই ভিডিওটি দেখে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর আমার তো চলতেই থাকে এরকম। সবাই ভালো থেকো, টাটা।